শ্যামল ভাই ভালো এবং অতিরিক্ত প্লেয়ার হিসেবে দুজন খেলোয়াড়ের নামের তালিকা দেওয়া হয়েছে যারা বললাম এবং বলছিলাম তো আপনার সঙ্গে আপনার সঙ্গে শেয়ার করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিবগঞ্জ উপজেলায় যে পুরো পশ্চিম পাড়ায় যে ফুটবল আসলে প্রিমিয়ার লিগ চলতেছে যে নাইট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট নিয়ে আজকে একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আসান। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর জেলার শিবগঞ্জ উপজেলায় কুড়ুয়া পশ্চিম পাড়া সেই নাইট টুর্নামেন্ট সেই নাইট টুর্নামেন্টে আসলে আইসা একটা ভিডিও করে আজকে ব্লগ আকার আপনাদের সঙ্গে তুলে ধরা। তো আমাদের সঙ্গে যারা থাকবেন আজকে সম্পূর্ণ ব্লগে তারা বিষয়টা অবশ্যই তুলে ধরতে পারবেন বা বিষয়টা বুঝতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন বা ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইবকে ফলো করে সঙ্গে থাকবেন। সেই সঙ্গে মাঠের একটু সৌন্দর্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো আসলে মনোমুগ্ধকর একটা উদ্যোগটা নিয়েছে সেই পশ্চিম পাড়ার আসলে যুব সমাজ এমনকি ইয়ং যারা স্টার রয়েছে তারা। তো আপনার সঙ্গে একটু মাঠের লোকেশন মাঠের পরিস্থিতি এমনকি বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। তো এখনো কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে আমরা ব্লগটা আসলে এন্ট্রি নিচ্ছি লাস্ট পর্যায়ে অবশ্যই আপনারা দেখতে পারবেন যারা যারা এখানে উপস্থিত রয়েছে। তো এখানে স্টেজ রাখা হয়েছে, এখান থেকে আসলে দর্শকরা এখন খেলাধুলা দেখবে, এমনকি যারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তি রয়েছে কিছু তারাও কিন্তু আসবে। তো মাঠের একটু লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো এখন কিন্তু আসলে খেলাটা শুরু হতে যাচ্ছে না, কারণ শুরু হবে একটু পরে। বিস্তারিত যারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো আসলে মিনিবার খেলা, মিনিবার টুর্নামেন্টে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সে মিনিবারের আসলে গোলকিপার রাখা হলো বারটা রাখা হয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে শুরুর দিকে একটু আপনার সঙ্গে তুলে ধরতেছি বিষয়টা, পরবর্তী সময় যারা লাস্টে অবশ্যই থাকবেন সেটা বুঝতে পারবেন। তো মাঠের মাঝখানে এখন যাচ্ছি, দেখা যাক মাঠের মাঝখান থেকে আপনার সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ দেখেন শীতের রাতে কোন শীতের মধ্যে যে ফুটবল টুর্নামেন্ট চলে, এই রাতে কিন্তু আসলে একটা সময় ব্যাডমিন্টন খেলা আমরা খেলতাম। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সিজন 3 KFL সিজন 3 আসলে কে কুরুয়া পশ্চিম পাড়া প্রিমিয়ার লিগ হইতে পারে, বিশেষ করে সরি KFL। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন KFL সিজন 3। তো আমি একজনের বিষয়টা বুঝতে পারলাম না, এটা পূর্ণরূপ যে কুরুয়া কে তো কুরুয়া, হ্যাঁ, তারপরে FL এই এটার পূর্ণরূপ কি? তিনবার ধরে খেলা হইতেছে, তিনবার তো সিজন 3, ঠিক আছে। KFL কে তো কুরুয়া, তারপরে F তে কি বুঝাইলো? F তে কিছু বুঝাইছে নাকি? KFL লেখা কি? KPL ওটা লেখা, হ্যাঁ। তো আসলে KFL পূর্ণরূপ হচ্ছে কুরুয়া ফুটবল প্রিমিয়ার লিগ। তো যারা আসলে প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন আসলে এটা পূর্ণরূপে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো মাঠের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথায় অসাধারণ, কারণ রাতে যে প্রিমিয়ার লিগ আসলে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আসলে আমি এখানে নিয়ে আসলাম একজনকে যে আমাদের আসলে এটার আয়োজনের একজন সদস্য, সে আরিফ কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারে। অবশ্যই বলার আছে যে আমাদের নাইট টুর্নামেন্ট অনেক সুন্দর আয়োজন করার চেষ্টা করছি। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ সবাই আসতে পারেন, সবাই আসবে অবশ্যই। তবে এখানে আয়োজনটা নিয়ে হয়েছে সকল ইয়ং স্টার, তোদের পশ্চিম পাড়া যারা থাকে, পশ্চিম পাড়া পুরা কুরুয়া আর কি যে যুব সমাজ আছে সবার জন্য নিয়ে আর কি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তো দর্শকদের অডিয়েন্স কি কিছু বলা আছে? দর্শকদের অবশ্যই অনুরোধ করা থাকলো যে মাঠে আসে খেলা দেখতে। তো অবশ্যই ভিউয়ার্স আপনারা যারা আসলে ভিডিওগুলো দেখতেছেন, ব্লগগুলো দেখতেছেন, আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ করা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসেন, শেরপুর জেলা থাকেন, আসলে নাইট টুর্নামেন্ট আসলে দেখার মতো, কারণ সকলে তো দিনের বেলা খেলা দেখি কিন্তু রাতে তো এইভাবে খেলা হয় না বা দেখাও কিন্তু হয় না। তো আপনার সঙ্গে সেটুকু শেয়ার করলাম। লাস্ট পর্যায়ে আরো থাকবেন, সঙ্গে থাকবেন, লাস্টের টপিকটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপেক্ষার পর অবশ্যই খেলা কিন্তু অবশ্যই শুরু হতে যাচ্ছে, সেটাই কিন্তু আজকে উদ্বোধনীয় ম্যাচ। তো পিছনে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আর ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, সেই স্পেশাল একটা ব্লগ হয়ে যাচ্ছে, কারণ যারা নাইট টুর্নামেন্ট পছন্দ করেন তারা আসলে যারা শেরপুর জেলায় তারা সকলে আসবেন, সবার জন্য অবশ্যই ইনভাইট রাখা হলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই ব্লগটা যারা সম্পূর্ণ দেখবেন, পিছনে ব্যাক ক্যামেরা অবশ্যই দিয়ে আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো কথা হচ্ছে আমাদের খেলা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আজকের ব্লগে সম্পূর্ণ আকারে কিন্তু অবশ্যই তুলে ধরতে পারবো। তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শেরপুর জেলার যে শিবগঞ্জ উপজেলায় কুরুয়া পশ্চিম পাড়া যে নাইট টুর্নামেন্ট চলতেছে, সেখানে কিন্তু আসলে আয়োজন আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এখানে অনেক নেতাকর্মী চলে আসছে, তাদের সঙ্গে অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করাবো। আর বিষয়টা হচ্ছে এখানে বেশি কথা বলার কিছু নেই, কারণ আপনারা দেখতে পারবেন শুধু, কারণ এখানে তো আসলে খেলা উদ্বোধন করার জন্য সে কারণে কিন্তু আসা আমাদের। তো এখান থেকে আসলে সবার সাক্ষাৎকার কিন্তু অবশ্যই নিতে পারবো না। তো এখানে অনেক লোক রয়েছে, সবাইকে একটু আপনার ফুটেজ একটু তুলে ধরবো, আপনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ,
কি অবস্থা, ভালো আছেন না? বন্ধু ভাই ভালো ভালো আছেন? তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের পশ্চিম পাড়ায় যে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। ভালো আছেন? হ্যাঁ, শ্যামল ভাই ভালো এবং ভালো আছেন না? অতিরিক্ত প্লেয়ার হিসেবে দুজন খেলোয়াড়ের নামে তালিকা দেওয়া হয়েছে, যারা কল্যাণ এবং গুলশান। তো viewers, আপনার সঙ্গে আপনার সঙ্গে শেয়ার করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রীপতি উপজেলায় যে পূর্ব পশ্চিম পাড়ায় যে ফুটবল আসলে প্রিমিয়ার লিগ চলতেছে, যে নাইট টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট নিয়ে আজকের একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। বিভিন্ন নেতাকর্মী সকলে উপস্থিত এখানে আপনার সঙ্গে ফুটেজ নিয়ে তুলে ধরলাম। তো আসলে এখানে বেশি কিছু বলার নয়, তবু আপনার সঙ্গে আরো দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে পারতেছি। তো আপনার সঙ্গে খেলাটা অবশ্যই আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন, আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে অবশ্যই তুলে ধরতে পারতেছি। তো বিষয়টা হচ্ছে আমাদের আজকের এই নাইট টুর্নামেন্টের দর্শক তার নাইট টুর্নামেন্ট কিন্তু আসলে দেখা আমাদের একটা ভালো লাগার বিষয়। তো যারা আসলে দূর দূরান্ত থেকে আসলে আজকের ব্লগটা দেখেছেন, কিন্তু আমাদের খেলা অবশ্যই দেখতে পারবেন। সেই সঙ্গে আসলে আপনাদেরকে ইনভাইট করা হলো যে সকালে চলে আসবেন শ্রীপতি উপজেলায় যে পুরো পশ্চিমপাড়া নাইট টুর্নামেন্ট খেলা চলতেছে। দর্শকদের সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করে দিলাম। তো লাস্ট পরে অবশ্যই শেয়ার করবো, যদি আরো খেলাটাও মানে শুরু হোক, তারপরে অবশ্যই বিস্তারিত দেখতে পারবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা অবশ্যই শ্রীপতি উপজেলায় যে পুরো পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগে আসলে নাইট টুর্নামেন্ট এখানে কিন্তু খেলা মানে শুরু হয়ে যাচ্ছে, আছে কিন্তু উদ্বোধন। তো বিষয়টা হচ্ছে আমি বিস্তারিত আপনার সঙ্গে ব্লগের মাধ্যমে অবশ্যই তুলে ধরবো, কারণ প্লেয়াররা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে কারণ মাঠে নামার জন্য। আর বিষয়টা আপনাদেরকে ডিটেলস তুলে ধরতে পারবো যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন। সেই সঙ্গে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খেলার আয়োজনটা কিন্তু অসাধারণ ভালো লাগছে, কারণ নাইট টুর্নামেন্ট যারা আসলে প্রতিনিয়ত খেলা দেখি, ভালো লাগা একটা বিষয় রয়েছে, কারণ প্লেয়াররা সকলে এখন প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য। তো বিস্তারিত আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তো আমাদের সঙ্গে থাকুন সবাই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে শেরপুর জেলার শ্রীপতি উপজেলায় যে পশ্চিমপাড়া আসলে প্রিমিয়ার লিগে ফুটবল লিগের আসলে উদ্বোধন ম্যাচ চলতেছে, আপনার সঙ্গে একটু বিস্তারিত শেয়ার করবো। তো বিভিন্ন ধরনের নেতাকর্মী চলে আসছে, আসলে আপনার সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি। তো এমনকি প্লেয়াররা রয়েছে, তাদের সঙ্গে আসলে কথা হবে, সামনে আরো আগে লাগবো সামনে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই উদ্বোধন ম্যাচ অবশ্যই শুরু হয়ে যাচ্ছে। তো আপনার সঙ্গে একটু ডিটেইলস শেয়ার করে যাচ্ছি। তো মাঠে আসলে অনেক লোকজন রয়েছে, আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। তো সব এখানে কিছু বলার নেই, তবুও আপনার সঙ্গে শেয়ার করি, মানে ক্যামেরা ঘুরাই।
দেখতে পাচ্ছেন আমাদের এই শেরপুর জেলা শ্রীপতি উপজেলায় পুরো পশ্চিম পাড়ার যে নাইট টুর্নামেন্ট সেটা কিন্তু এখন অবশ্যই উদ্বোধন হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লেয়ারের সঙ্গে অবশ্যই এখন কথাবার্তা হবে, আপনার সঙ্গে শেয়ার করবো। তো এখানে বেশি কথা বলার নাই, তো আপনার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরি, সাইড একটু ঘোরা। দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের অবশ্যই সেই শ্রীপতি উপজেলার পুরুয়া পশ্চিম পাড়া আসলে স্পোর্টিং ক্লাবের আসলে খেলা শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা অবনীত রয়েছে, তো আপনার সঙ্গে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। আর অলরেডি আপনারা দেখতে পারবেন যে একটু আপনাদেরকে জুম আকারে তুলে ধরি যে খেলা দেখতে পাচ্ছেন আপনারা। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন অবশ্যই বিস্তারিত জানাবেন, আর যারা খুব কাছে আছেন তারা অবশ্যই খেলা দেখতে চলে আসবেন। আর নাইট টুর্নামেন্টের আসলেও খেলাধুলা এক কথায় অসাধারণ লাগে, যারা আসলে খেলাধুলা পছন্দ করি তারা বিষয়টা অবশ্যই বুঝতে পারবে। তো আমাদের সঙ্গে থাকুন, আর দর্শকরা অনেকে অবশ্যই খেলা দেখতে পাচ্ছেন, আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, ইতিপূর্বে অবশ্যই খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সে মিনিবার নাইট টুর্নামেন্ট। আপনারা অবশ্যই ওই ওই অসাধারণ। তো আপনার সঙ্গে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। আসলে এখানে ফুটবল টুর্নামেন্টে মাইক ব্যস্ত, সে কারণে অনেক তোলা ধরা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় এখন খেলা বেড়াইছে আমি করছি ভালো মিলিয়ে মার কি বিরাট মার খেলে। না কাউন্টার রাখবো, কাউন্টার ইতিপূর্বে আপনারা যে খেলাটা দেখতেছেন চারিদিকে দুদিকে কিন্তু অবশ্যই কাউন্টার অ্যাটাক চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই টাই ব্রেকারে কিন্তু অবশ্যই খেলার ফলাফল দেখা যাবে, কারণ দুপক্ষের ভিতরেও একটা গোল হয়নি এখনো। তো আপনাদের সঙ্গে ডিটেইলস একটু শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা অডিয়েন্স অনেকেই অবশ্যই খেলা দেখতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আপনারা যারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। সেই সঙ্গে আসলে দুপক্ষ থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না, কারণ লাস্টের সময় অবশ্যই মানে টাই ব্রেকার আগে হলেও ফলাফল অবশ্যই ঘোষণা করা হবে। সেই পর্যন্ত সকলে আমাদের সঙ্গে থাকুন, আজকের এই ভিডিওর সঙ্গে অবশ্যই দেখতে পারবেন, কারণ উত্তেজনা তো অবশ্যই দেখতে পাচ্ছেন খেলার। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার অ্যাটাক কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু গোল হচ্ছে না, সেটা কিন্তু অন্যরকম পাল্টা পাল্টে জবাব দিচ্ছে, সে হলো না। দেখতে পাচ্ছেন দর্শক অলরেডি অনেক জায়গা থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দেখা যাক ফলাফল অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো, তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, সকলেই বিষয়টাও দেখতে পারবেন। সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি অবশ্যই অনেক অপেক্ষার পর একটা গোল হয়ে গেল, দেখতে পাচ্ছেন দর্শকের উল্লাস। তো একটা গোল কিন্তু অলরেডি হয়ে গেল, অনেক মানে কাউন্টার অ্যাটাক দেওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন সে বিল্লালের টিম থেকে আসলেও মানে গোল একটা হয়ে গেছে, মানে অনেক কাউন্টার অ্যাটাক দেওয়ার পর কিন্তু একটা অবশ্যই অতিক্রমে একটা গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো মিনিবার গোলকিপারে অবশ্যই অনেক লেট হয়ে গোল হয়, দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ একটা গোল হয়ে গেল এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। কাউন্টারটাকে এপারে কিন্তু অবশ্যই বাসি বুক দিয়েছে, সে কারণে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন একটা ঝামেলা গোল কিন্তু হয়ে গেছিল। এখন কি মানে এপারে কিন্তু বাসি বুক দিয়েছিল, কি একটা অবস্থা কাজটা। তো আসলে ভিউয়ার্স আপনার সঙ্গে একটু শেয়ার করলাম।
তো মানে ভুল হয়ে গেছিল বাসি ফুক দেওয়ার কারণে কিন্তু আসলে রিটার্ন দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে কাউন্টার অ্যাটাক দুই পক্ষ থেকে চলতেছে, দেখা যাক কতটুকু নেওয়া যায় আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো নাইট টুর্নামেন্টে আসলে এই যে আবার কাউন্টার অ্যাটাক চলতেছে।